এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে, আপনারা দয়া করে সেই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমাদের সরকারের প্রতি আপনাদের পাহাড় পরিমাণ প্রত্যাশা রয়েছে। বিগত 17 বছর আপনারা কোনো কিছুই পান নাই। এখন আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আপনাদের কাছে এখন অনেক প্রত্যাশা আমাদের প্রতি রয়েছে। তো আমি আপনাদের খালি বলবো যে আজকে আমরা সরকার গঠন করেছি মাত্র 100 দিন হয়েছে, 100 দিনের কিছু বেশি। তো এই সময়টা যে কোনো একটা সরকারের জন্য খুব কম সময়। তাও যদি আমি স্বাভাবিক অবস্থায় দেশ পরিচালনা হয়তো আগে যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, তাহলেও বলতাম যে 180 দিনের আগে একটা সরকারকে মূল্যায়ন করা যায় না। কিন্তু বিগত 17 বছর দেশকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে একেবারে রাষ্ট্রকে একটা ভঙ্গুর দশায় নিয়ে গিয়েছে। দেশের অর্থনীতিতে 30 লক্ষ কোটি টাকা, আমি আবার বলি 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাজেটের 5 বছরের বাজেটের সমপরিমাণ অর্থ শুধু বিদেশেই পাচার হয়ে গেছে। এটা অফিসিয়াল আমাদের যে পরিসংখ্যান, সেটার থেকে আমি বলছি। তো এইগুলো বলার উদ্দেশ্য হলো এটাই যে ইদানিং আমরা দেখতে পাই, শুনতে পাই বেশ কিছু অন্যান্য আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল যারা রয়েছে, আমাদের সাথে সংসদেও তারা আমাদের সাথে রয়েছে, আমরা লক্ষ্য করি যে তারা বলতে চায় যে এই সরকার নাকি অনেক ব্যর্থ। মানে ভাবখানা এরকম আমরা মনে হয় 5 বছর দেশ চালাই, এখন আমাদের যাওয়ার বেলা আসছে। তো বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে, আপনারা দয়া করে সেই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমি একটা কথা সবসময় বলি, আমরা যারা রাজনীতি করি বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, বড় বড় নেতারা, তারা মনে করে তারা মনে হয় অনেক চালাক, অনেক বেশি বুঝে, সাধারণ মানুষ মনে হয় কিছু বোঝে না। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া যারা শ্রেণীর যারা মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, তারা সবচেয়ে ভালো বোঝে দেশের জন্য কারা মঙ্গলজনক, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তাদেরকে বোকা বানানোর কোনো সুযোগ নাই। আমি মনে করি যে বিগত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে সাধারণ মানুষ তারা অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের মতামত দিয়েছে এবং বিএনপি নেতৃত্বাধীন যারা যুগপৎ আন্দোলনে বিগত 17 বছরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, তাদেরকে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছে। এই সংসদে মোট 300 জনের মধ্যে 217 জনই হচ্ছে নতুন সংসদ সদস্য। আজকে এটা একটা অন্যরকম সংসদ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীও প্রথম সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা তিনিও প্রথমবার সংসদ সদস্য, আমিও প্রথমবার সংসদ সদস্য, এবং মন্ত্রিসভার বেশিরভাগ মানুষই নতুন আমরা সংসদ সদস্য এবং মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছি। কিন্তু এটাকে আমরা কোনোভাবেই মনে করি না আমাদের দুর্বলতা, বরঞ্চ আমরা আরো বেশি শক্তিশালী এবং জোরালো। কারণ আমরা সরাসরি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে গিয়েছি, মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছি। তাই আমরা এটাও জানি, আপনারাই যেহেতু আমাদের নির্বাচিত করেছেন, আপনারাও এটা ভালো করে জানেন যে এরা নতুন আসছে। কিন্তু আমরা তো আপনাদের কাছে দায়বদ্ধ, নতুন আসি পুরান আসি সেটা বিষয় না। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে চলেছি।